রবিদাস সমাজের মধ্যে কিংবা আরও কয়েকটা সম্প্রদায় আছেন, তাদের বাড়িতে পুরোহিতরা কোনোদিন ভোজন মানে কোনো জাতের আহার গ্রহণ করে না। আমাদের এখানে বিয়েতে মেহমান যারা আসেন তাদের আপ্যায়নের জন্য আমাদের সবসময় চা থাকে। আমাদের সিলেট বিভাগে হচ্ছে প্রচুর চা বাগান আছে, আর এখানে হচ্ছে যারা চা শ্রমিক যারা আছেন তারা সবাই হচ্ছে ভারত থেকে আগত। তারা যদিও এখন বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের অরিজিন হচ্ছে ভারতের। আর এখানে তাদের যেই বিভিন্ন ধরনের বিয়ে শাদী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান যা কিছু আছে, তারা সেটা হচ্ছে তাদের যে আদি রীতি আছে, আদি রেওয়াজ আছে, সেই রীতিতেই পালন করেন। চা শ্রমিকদের মধ্যে ওর বেশ কিছু সম্প্রদায় আছে। আর এখানে আজকে আমি যেই সম্প্রদায়ের বিয়েতে আসছি তারা হচ্ছেন রবিদাস সম্প্রদায়। চা শ্রমিকদের জীবনের অনেক কিছুই তো আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চা শ্রমিকদের হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা কিভাবে আয়োজন করা হয়। আমাদের আগে যে পূর্বপুরুষ যারা করে গেছে, যে আমরা ওইভাবে সবকিছু এখন করে যাচ্ছি। আমাদের ছেলে মেয়ের শাদী বিয়া সম্পূর্ণ যে যা কিছু আছে, নারকেল আছে, সিন্দুর আছে, ঘিউ আছে, দই আছে। এটা হরতো কি কয়, এটা জয়ফল। হ্যাঁ, এটাও লাগে, এটাও লাগে। পান সুপারি আছে, আম পাতা আছে, আমের শুকনা লেকড়ি, এগুলো লাগে, বুঝছেন। আমরা এখানে গিয়া ইয়ে করি, হুমাত করি, যজ্ঞর মতন আর কি। 3টা শাড়ি আচ্ছা ডালার মধ্যে দিব, বুঝছেন। তো এটা হইলো তার দাদির লাগে, তার মার লাগে। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের জন্য। এটা হলো মেয়ের জন্য। আমাদের বিয়েটা বা হিন্দু সম্প্রদায়ের বিয়েটা হলো ধরেন একটা আমেজ। এই বিয়ের প্রস্তুতির জন্য প্রায় 1 বছর 2 বছর ধরেই চলে। তো দেখা যায় না, আমাদের বিয়েটা ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন একটা আমেজ থাকে। আজকে ধরেন এখানে তো আমাদের যারা চৌধুরী প্রধান বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তার মাধ্যমে মেয়ে পক্ষে যে জিনিসপত্র যাবে এটা এখান থেকে রেডি করা। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের রবিদাস সমাজ, এইখানে রবিদাস সমাজ আর মেয়ের পক্ষে রবিদাস সমাজ সবাই অবগত হবে। এই যে চৌধুরী যেটা বললেন আপনাদের সমাজের, উনি হচ্ছে আপনাদের সমাজের চৌধুরী। উনার কাজটা কি আসলে? আমাদের রবিদাস সমাজে এখানে জনসংখ্যা অনেক বেশি থাকায় এখানে আমাদের 5 জন চৌধুরী আর কি। 5 জন চৌধুরী এখানে বরাদ্দ ধরে, সাথে ওনাদের সাথে আরো 4 জন করে, টোটাল 25 জন। ওনার কাজ হইলো যে সমাজে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, একজন আরেকজনের সাথে যদি ঝগড়া হয় বা কোনো বিপদ আপদ হয়, তারপর সবকিছু দেখাশোনার দায়িত্বটা চৌধুরীর উপরে থাকে। আমরা প্রায় উত্তরপ্রদেশ থেকেই ম্যাক্সিমাম সবাই আসা এখানে। তো আমাদের পূর্বপুরুষ যারা আসছিলেন ওনাদের জন্মসূত্রেই আমরা এখানে আর কি আমাদের বসবাস আর কি। তা আমাদের মেইন কৃষ্টি কালচার সব কিন্তু ভারতেরই সব কিছু। তো এখানে আমাদের আসামে আছে, বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে। গোবর দিয়ে আর কি এখানে জায়গাটা পবিত্র করা হচ্ছে। আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী যে আমাদের গাভীকে গোমাতা হিসেবে আমরা চিহ্নিত করি। উনি আমাদের লক্ষ্মী মা। তো ওনার গোবর দিয়ে এই জায়গাটা পরিষ্কার করার মাধ্যমে এই জায়গাটা পবিত্র হবে। তারপরে এখানে আজকের যে কার্যক্রম, ওইটা আপনার ধূপ আগরবাতি তারপর সব কিছুর মাধ্যমে আজকের মানে কার্যক্রমটা শুরু করার আগে আমরা এখানে পূজা করব আর কি। এইটা এখন চৌকা, এটা আমাদের দেশওয়ালি ভাষায় চৌকা কোয়া হয়। চৌকা এখানে মহিলাদের মাধ্যমে এটা করা হয় আর কি। বিয়ের দেওয়া খাওয়া দাওয়া যে পূজা না হওয়া পর্যন্ত ওই নিরামিষ চলে, আর পূজার পরে আমাদের এখানে আমিষের থাকে। সরিষার তেল আর সিঁদুর, যেটা আমাদের নারীর সৌন্দর্যের প্রতীক আর কি। স্বামীর দীর্ঘায়ুতের জন্য সিঁদুরটা ব্যবহার করা হয়। আমরা বিশ্বাস করি যে আমাদের গ্রামের রক্ষাকর্তা হলেন আমাদের ডি বাবা। ডি বাবা আমাদের একটা দেবতা। উনি আমাদের গ্রাম তথা টোটাল এলাকাকে সংরক্ষণ বা নিরাপত্তার জন্য আমাদের উনি থাকেন। তো উনার উদ্দেশ্যে আজকে সিঁদুর দিয়ে ওনাকে বরণ করা হবে বা স্মরণ করা হবে। এই যে গানটা গাচ্ছে, এটার অর্থ কি, মানে এটা কি বলা হচ্ছে? এটা ওই মাতাজির উদ্দেশ্যে ভক্তিমূলক, যে আমরা ওনার প্রার্থনার জন্যই বা ওনাকে সন্তুষ্টি করার জন্যই গানটা আর কি, যাতে উনি সন্তুষ্ট হন বা তার এইখানে যে দেবীরে আমরা আহ্বান করতেছি, ওই আহ্বান করার মতনই গানটা গাওয়া হচ্ছে, যাতে দেবী এখানে আসে আর কি। যারা দেশওয়ালি ভাষায় কথা বলে সবাই কিন্তু এই বাজনাটার ইউজ করে।
তা আমাদের দেশওয়ালি ভাষায় এটা কোয়া হয় ধাপলা। আমরা যখন পূজা করি তো এটার মাধ্যমে আমরা বাজাই, পূজার বাজনাটা আরেক ধরনের। তারপর এটার মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষ যারা বা আমরা সমাজে যারা বিরহা গান গাইতে পারে, বিরহা গান এটার কোয়া হয়। এই বিরহার গানের সময় বাজনাটা আরেকটা অন্য সুরে বাজে। বর যে বিয়ে করতে যায়, বিয়ের পরে যখন এখান থেকে আসে এর পরের দিন কক্ষণ ছাড়ানি হয়। কক্ষণ বলতে হাতে একটা সুতা থাকে হলুদের, ওই সুতাটা আমরা নদীতে এটা আমরা বিসর্জন করি বা ভাসাই, ওইটার সময় এই বাজনাটা ব্যবহার করা হয়। কার্যক্রম হলো মাঠ করোয়া, আর মাঠ করোয়া শেষে আপনার ওই যে হরিশ স্মারক এটা স্থাপন করা হয়। হরিশ স্মারক গাড়ার আগে কি মাঠ করোয়া বলতে আপনার ওই যে আমাদের মহিলারা যারা আছেন তারা ওই পবিত্র একটা স্থান থেকে একটা মাটি আনবে আর কি। তো আমরা বিশ্বাস করি যে কোনো পবিত্র একটা জায়গা থেকে যদি মাটিটা আনি, তো ওই মাটিটা আমরা যদি এই যেখানে আমরা ছেলের একটা স্থান দিব, এটা মাঠ হরিশ স্মারক যেটা উদ্দেশ্যে দেওয়া হয়, ওই মাটিটা যদি দেই তো এই জায়গাটা পবিত্র হবে। তো এইটা কি আপনার হাতে? এটা হলো আপনার আমরা এখানে লোহা ব্যবহার করি। লোহা, এই লোহার দেওয়ার কারণ হইলো যেন কোনো ভূত বা এক কথায় অশুভ শক্তি যাতে তাকে স্পর্শ করতে না পারে, ছেলেটা সুন্দর থাকতে পারে, বিয়ের আগ পর্যন্ত যদি ভালো থাকে, তার বিয়ের কাজটা যদি শুভ হয়, এই উদ্দেশ্যে কিন্তু এখানে শস্য আমাদের হিন্দু ধর্মে বা আমাদের দেশওয়ালি সমাজে এই শস্যটা হইলো যে অশুভ শক্তি ভূত পিশাচ যারা আছে যাতে এটা থাকলে আর স্পষ্ট করতে পারেন, এই উদ্দেশ্যে সবটা আপনার একখানে একটা কাপড়ের ভিতরে দিয়ে আমরা ছেলের হাতে একটা দিব। আর এখানে একটা পবিত্র জিনিস হইলো হলুদ, মানে আমরা বিশ্বাস করি যে ছেলের আজ থেকে ছেলের গায়ে হলুদ মাখানো হবে। হলুদ লাগলে যত দূষিত জিনিস থাকে, জীবাণু থাকে, হলুদের মাধ্যমে এটা দূর হয়ে তার শরীরটা পবিত্র হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি যে কলাপাতাতে যদি আমরা কোনো ধরনের খাবার গ্রহণ করি, ওই জীবাণুটা থাকে না। কলাপাতা একটা শুদ্ধ জিনিস, ওই দিক থেকে আর ধর্মের দিক থেকে আমাদের যুগ যুগ ধরে পূর্বপুরুষরা কলাপাতার ব্যবহার করে আসছে। আর এটা হলো একটা সৌন্দর্যের প্রতীক। সবার বিয়েতে আবার লাগে, আবার নাও লাগতে পারেন। তো এইখানে একটা হইলো 5টা বস্তু দিয়ে একটা সৌন্দর্যের মাধ্যমে যাতে আসরটা বা হরিশ স্মারকটা যাতে সুন্দর লাগে, এটার জন্য আমরা কাঠ মিস্ত্রি দ্বারা বা নিজে এটা একটা উপকরণ তৈরি করি। রবিদাস সমাজের মধ্যে কিংবা আরও কয়েকটা সম্প্রদায় আছেন, তাদের বাড়িতে পুরোহিতরা কোনোদিন ভোজন মানে কোনো জাতের আহার গ্রহণ করে না। এটা কেন? এটা মানে একটা জাতির আছে, যেমন ব্রাহ্মণ জাতি সনাতন ধর্মের মাঝে কয়েকটা জাতর ঘরে তারা কোনো জলপান কিংবা কোনো খাওয়া দাওয়া তারা করে না। তারা আইয়া পূজা পার্বণ করবো, বিয়া শাদী করবো, দান দক্ষিণা নিব, আবার যাইব। দান যদি নিতে পারে আহার কেন গ্রহণ করতে পারবে না? এটাই তো সমস্যা সনাতন ধর্মের মাঝে, তো এটাই সমস্যা। এখানে খালি চা চলতেছে, ও মানে বিয়েতে কি বিরত মানে বিরতিহীন ভাবে চা চলতেছে এখানে, সকাল দিন রাত 24 ঘন্টা। যতক্ষণ মানে বিয়ের আয়োজন চলবে ততক্ষণ চা চলবে। আমরা তো একদিন লইয়া এখন অত চিন্তা ভাবনা করি, কিন্তু আজ থেকে 100 বছর আগে মানুষ 2 দিন পর্যন্ত রয়েজিত জামাই লইয়া কন্যার বাড়ি, সবাই মানে বরযাত্রা যত বরযাত্রা। হ্যাঁ, और दुल्हन का माँ जो है ना, वो सुबह से उपवास रखी हुई है, যেটাকে রোজা বলি আমরা, রোজা, ওই রোজা রেখেছেন উনি আর কন্যা দান করবেন। মানে পেছনে কন্যার পেছনে হ্যাঁ, কন্যার পিছনে ওই কন্যার মা। আচ্ছা আচ্ছা। তো আমরা মানে ওই রस्मটাকে আমরা সনাতনীরা इमली घोटाने का रस्म कहते हैं। এই যে इमली घोटाने का जो रस्म हम लोग बोलते हैं, এই রस्मটায় উনি একটু জল পান করবে আর আচ্ছা আচ্ছা। কন্যার মা একটু জল পান তো করবে। এইটা এখন চলতেছে? হ্যাঁ, ওইটাই চলতেছে। এটাকে আমাদের মানে সম্প্রদায়ের মানে যে অ্যাক্টিভিটি, বিবাহের একটা রীতি, এটাকে বলে পরছন, মানে আমাদের হ্যাঁ পরছন। তো এটার মাধ্যমে হইতেছে আসলে যে ওই যে একটা আটার যে গুল্লা যেটা দেখতে পাইতেছেন বা এই যে রিচুয়ালটা, এটার মাধ্যমে হইতেছে যে এইভাবে করার কারণে উনি যে অত দূর থেকে আসছেন, এটার মধ্যে ওনার উপরে তো কুনজর অনেক পড়তে পারে, ওই কুনজরটা যাতে না হয়, ওইটা মানে ওই দিনে যাতে কেটে যায়,
হ্যাঁ এই জন্য এই পর্যটন এই করা জিনিসটা হচ্ছে। এই করা হইতেছে এবং এই গানের মাধ্যমে ওইটাই বলতেছে যে এখন এই যে পর্ষণ হইতেছে, পর্ষণের মাধ্যমে ওনার উপরে যে যত ধরনের খারাপ মানে দৃষ্টিভঙ্গি ছিল যা ওটা দূর হয়ে এরপরে তিলকের কার্যক্রম শুরু হবে। এটা হচ্ছে আমাদের একটা রাজধানী বাজনা, যেটা আমাদের রবিদাস সমাজের আমাদের যে পূর্বপুরুষরা এই বাজনাটার মাধ্যমে আমাদের মনে করেন কিছু দেবদেবী পূজা অর্চনা করি। এই পূজা অর্চনাতে আমরা এইখানে দেবদেবীর সহায় যাতে থাকতে পারেন বা ওনাদের যাতে আশীর্বাদ থাকতে পারে, ওই আশীর্বাদ স্বরূপে ওনাদের এই বাদ্যযন্ত্রের মাধ্যমে ওনাদেরকে আহ্বান জি আহ্বান করি এবং ওনাদের আহ্বানের জন্য যে গানগুলা করা দরকার সেগুলো করি। এবং আমরা আমাদের ধর্মগ্রন্থে যে রামচন্দ্র যিনি ভগবান, ওনার যে বিয়ে হয়েছিল, ওনার বিয়ের সময় যে গানগুলো গাওয়া হয়েছিল এই বাজনার মাধ্যমে আমরা ওই গানগুলো পরিবেশন করি। তো এটা কি শুধু বিয়ের ক্ষেত্রে এই বাজনাগুলো জি, পরিবেশন বিয়ের করা হয়? ক্ষেত্রে। তো এই বাজনাটা বিয়ে এবং স্পেশাল কিছু পূজা আছে, স্পেশাল মানে পুজো আমরা ওই দেবদেবীর পূজা অর্চনা ওদের আহ্বান করার জন্য অ্যাকচুয়ালি এই গানটা করে